সারাদিন আরাফাত ময়দানে অবস্থানের পর বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজিদের স্রোত এবং মুজদালিফার দিকে। একসাথে ২০ লাখের অধিক হজ যাত্রী আরাফাত ময়দান থেকে যাত্রা করার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আরাফাত ময়দান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাজিদুল ইসলাম। স্রোত কিন্তু এখন আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশ্যে কিন্তু হাজিরা রওনা করছেন, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে, কেউ মিনি বাসে করে, আবার কেউ ট্রেনে করে। মুজদালিফা কিন্তু প্রতিটি রাস্তায় কিন্তু পায়ে হাঁটার জন্য কিন্তু হাঁটার রাস্তা রয়েছে এবং বাসের জন্য আলাদা রাস্তা, ট্রেনের জন্য কিন্তু আলাদা রাস্তা। হাজিরা সর্বপ্রথম মুজদালিফায় পৌঁছে কিন্তু মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। তারপর ওইখান থেকে সংগ্রহ করবেন 49টি কঙ্কর। 49টি কঙ্কর সংগ্রহ করে তারা কিন্তু অতিবাহিত করবেন আজকের এই পূর্ণময় রাতটি। আগামীকালকা ফজরের নামাজ পরে কিন্তু হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। মিনাতে গিয়ে কিন্তু তারা প্রথম দিন বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন এবং পশু কোরবানি দিয়ে মাথা ন্যাড়া করে তারা কিন্তু শেষ করবেন হজের মূল আনুষ্ঠানিকতা। আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু প্রচুর গরম ছিল এবং তাপমাত্রা কিন্তু বেশি ছিল। তার কারণে কিন্তু প্রচুর হাজিরা কিন্তু আজকে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে কিন্তু তারা অনেকে আমাদের বাংলাদেশ মেডিকেল এবং সৌদি আরবের কিন্তু বিভিন্ন হসপিটালে কিন্তু তারা ছিলেন এবং তাদেরকে কিন্তু সাময়িক কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছেন এবং আজ পর্যন্ত কিন্তু 72 জনের কারণে কিন্তু 18 জন হাজি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু আমরা পাই নাই। মুজদালিফা থেকে এই ছিল সর্বশেষ খবর আমার কাছে।